আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আমাদের ক্ষেত দেখতে আসলাম কেমন ধান হয়েছে। আমার নাতিন বলছে, নানু চলো তো তোমাদের ধান ক্ষেত দেখে আসি কেমন ধান হয়েছে। তাই নানা নাতিন ধান ক্ষেত থেকে ঘাস উঠাইবার নিছে। দেখো বন্ধুরা, আমাদের ক্ষেতের ধান কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমার নাতিন বলছে, নানু তোমাদের ধানগুলো অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা চলো তাহলে আমাদের ক্ষেতের উপরের অংশে যাই। এখানে মাটি দিয়ে একটু ভিটের মতো করে রাখছে এখানে গাছ বোনার জন্য। এই যে কিছু কলা গাছ লাগাইছে। এই গাছে কয়েকটা বেগুন আছে, তাই নিয়ে যাবো এখন। বেগুনগুলো ছিঁড়তেছে, নিজের গাছের বেগুন। ওই যে বন্ধুরা, 4টে বেগুন। আমাদের এই প্রাকৃতিক দৃশ্য, আমাদের এই চোখের দৃশ্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। দেখতে দেখো বন্ধুরা, কত সুন্দর সবুজে সবুজে ভরা। বন্ধুরা, আমি বাড়িতে আসলেই আমি চোখে আসি সব ক্ষেতগুলো দেখার জন্য। এই দেখো বন্ধুরা, কত সুন্দর জমি আর কত সুন্দর ধানগুলো হয়েছে, অনেক সুন্দর লাগতেছে। আমার নাতিন বলছে, চলো নানু তোমাদের জমির ধানগুলো দেখে আসি। তাই আমি নিয়ে আসলাম নাতিনকে। সবাই আমার নাতি নাতনিদের জন্য দোয়া করবে, ওরা যেন ভালো থাকে। এখন আমি ডাটা খেতে ঢুকলাম। ডাটাগুলো অনেক সুন্দর হয়েছে, শুধু একটু দেখে গেলাম। বেগুনগুলাই নিয়ে যাব। চলো বন্ধুরা, আমি আর একটা দারুণ জিনিস দেখাবো। এই যে বন্ধুরা, কাউন, এগুলো হচ্ছে কাউন। এই কাউনগুলো দেখো বন্ধুরা, কত বড় বড় হয়েছে। নানা নাতিন যে কাউনের কাছে দাঁড়াইছে, কাউনই মানুষের চেয়ে লম্বা হয়ে গেছে। দেখো, এই কাউন কিন্তু এখন আর সচরাচর দেখা যায় না। অনেক সুন্দর লাগতেছে। এই কাউন দিয়ে নাড়ু খাওয়া যায়, খই খাওয়া যায়, চিতই পিঠা বানিয়েও খাওয়া যায়। বন্ধুরা, আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।